চ্যাপ্টারটার নাম হলো নাম্বার সিস্টেম বা সংখ্যা তত্ত্ব। সংখ্যাকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে বাস্তব সংখ্যা আর একটা অবাস্তব সংখ্যা। এটা আমাদের সেরকম কাজে লাগবে না। বাস্তব সংখ্যাকে আমরা দুটো ভাগে ভাগ করব, মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা নিয়েই বাস্তব সংখ্যা গঠিত হয়। প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা, যাকে ন্যাচারাল নাম্বার বলি, গণনা করা যায় এমন সংখ্যাকে প্রকৃত সংখ্যা বলে। যেমন 1, 2, 4 এগুলো হচ্ছে আমাদের প্রকৃত সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা। অখণ্ড সংখ্যা হচ্ছে সহ সমস্ত গণনাযোগ্য সংখ্যাকে অখণ্ড সংখ্যা বলে। 0, 1, 2, 4 মানে ব্যাপারটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সঙ্গে অ্যাড করা হয়, সেটাকেই আমরা অখণ্ড সংখ্যা বলছি। 1, 2, 4 আপ টু পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যাগুলির সাথে 0, -1, -2, -3 এই সংখ্যাগুলির সংযোজন করে যেসব সংখ্যা পাওয়া যায় তাদের পূর্ণ সংখ্যা বলবো। পূর্ণ সংখ্যাকে আবার আমরা জেড দ্বারা চিহ্নিত করতে পারি। জেড সমান 0, +-1, +-3 ডট ডট। পূর্ণ সংখ্যার 1, 2, 3, 4 সংখ্যাগুলিকে আমরা বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা, যা জেড প্লাস দ্বারা চিহ্নিত করা হয়। ঋণাত্মক পূর্ণ সংখ্যা নেগেটিভ পার্টটা আমরা নেব, জেড মাইনাস দ্বারা চিহ্নিত করব, জেড মাইনাস, -1, -2, -3। এখানে 0 একটা পয়েন্ট টু বি নোটেড। 0 এখানে ধনাত্মক বা ঋণাত্মক পূর্ণ সংখ্যা নয়, ইহাকে পূর্ণ সংখ্যা বলা হয়। জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা, যে সকল সংখ্যা দুই দ্বারা বিভাজ্য তাদের জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলে। অন্যভাবে বলা যায় যে সকল সংখ্যার শেষ অঙ্ক 0, 2, 4, 6, 8 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হয়, সে সকল সংখ্যাকে জোড় সংখ্যা বা যুগ্ম সংখ্যা বলে। যেমন 0, +-2, +-4, +-, +-, +-10, 12, +-14 ডট ডট আর টু। বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা অড ইন্টিজার তাদের বলবো যে সকল পূর্ণ সংখ্যা দুই দ্বারা বিভাজ্য নয় তাদের বিজোড় বা অযুগ্ম সংখ্যা বলে। অন্যভাবে বলা যায় যে সকল সংখ্যা শেষ অঙ্ক 1, 3, 5, 7, 9 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হয়, সেই সকল সংখ্যা হলো বিজোড় সংখ্যা বা অযুগ্ম সংখ্যা। যেমন +-1, +-3, +-5, 7, +-। মূলদ সংখ্যা যে সংখ্যাকে কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি কিউ একটি পূর্ণ সংখ্যা, কিউ নট ইকুয়ালস টু 0 তাদের মূলদ সংখ্যা বলবো বা রেশনাল নাম্বার বলবো। যেমন 4, 7, 4/3, 1/5, 49, 81। 49 যেরকম আমরা 49 কে আমরা √14 এটাকে লিখতে পারি 7 ইন্টু থেকে বাইরে বেরিয়ে আসলে হয়ে যায় শুধু অনলি 7। তাহলে অনলি 7টা কিন্তু আমাদের মূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না। এখানে পি কিউ একটি পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল তাকে ইরেশনাল নাম্বার বলে। যেমন √2, √3, পাই, √6 ইত্যাদি। রুটের ভিতরে যদি পূর্ণবর্গ সংখ্যা নয়, সেটাই হচ্ছে ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। যে সকল স্বাভাবিক সংখ্যা এক এবং ওই সংখ্যা ছাড়াও অন্য সংখ্যা দ্বারা বিভাজ্য নয়, সকল সংখ্যাগুলি মৌলিক সংখ্যা বলে। মৌলিক সংখ্যাগুলির এক এবং সেই সংখ্যা দুটি মাত্র উৎপাদক থাকে। যেমন 2, 3, 5, 7, 13, 17, 19 হচ্ছে মৌলিক সংখ্যা বা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বারের মধ্যে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, নোট 1 স্বাভাবিক সংখ্যাটি মৌলিক নয়, কারণ এর দুটি ভিন্ন উৎপাদক।
একটা নাম্বার আমাদের রাখতে হবে। 44222322 মানে 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 10 থেকে 20-এর মধ্যে মৌলিক 4টি, 20 থেকে এর মধ্যে মৌলিক সংখ্যা থেকে 40-এর মধ্যে সংখ্যা 2টি, 41 থেকে 50-এর মধ্যে, 51 থেকে 60-এর মধ্যে, 61 থেকে 70, 71 থেকে 80-এর মধ্যে, 81 থেকে 91 থেকে 100-এর মধ্যে। তাহলে 1 থেকে 50 মৌলিক সংখ্যা 15টি, 51 থেকে 100 মৌলিক সংখ্যা 10টি, 101 থেকে 150-এর মধ্যে, 151 থেকে 200 মৌলিক সংখ্যা 11টি। যৌগিক সংখ্যা যে সকল সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়াও অন্য এক বা একাধিক সংখ্যা দ্বারা বিভাজ্য সকল সংখ্যার যৌগিক সংখ্যা বলবে। মানে যৌগিক সংখ্যার মিনিমাম 3টে ফ্যাক্টর বা উৎপাদক থাকবে, যেমন 4, 6, 8, 9, 10, 12, 14 ইত্যাদি। যৌগিক সংখ্যার কমপক্ষে 3 উৎপাদক থাকবে। 1 neither prime nor composite number, তো 1 স্বাভাবিক সংখ্যাটি মৌলিক নয় এবং স্বাভাবিক যৌগিক সংখ্যা নয়। এখানে নোট করে রাখতে হবে 2 only even prime or least prime number, 3 least odd prime number, 4 least composite number। পরস্পর মৌলিক সংখ্যা তাদের বলো যদি দুটি সংখ্যার মধ্যে গসাগু 1 হয় তাহলে প্রাইম টু ইচ আদার হয়। পরস্পর মৌলিক প্রাইম টু ইচ আদার সংখ্যা দুটি এক ছাড়া অন্য কোনো সাধারণ উৎপাদক না থাকে, HCF 3-5-এর যেরকম 1, HCF 4-7 1, HCF 1, এর গসাগু 1। স্বাভাবিক সংখ্যা সংক্রান্ত কিছু বলে আছে। প্রথমে n সংখ্যা স্বাভাবিক সংখ্যার সমষ্টি n into n plus 1/2, 1 plus 2 plus 3 plus dot up to n টার্মস, n সংখ্যক পদ পর্যন্ত, তাহলে এটার সমষ্টি হয় n into n plus 1/2। এটা ফর্মুলা মনে রাখতে হবে। এক নম্বর ফর্মুলা, প্রথম n সংখ্যার বর্গের সমষ্টি n into n plus 1 to n plus 1/6, 1 square 2 square 3 square plus dot up to n square, n into n plus 1 to n plus 1/6 রাখতে হবে। n সংখ্যার ঘনফলের সমষ্টি n into n plus 1, তার পুরোটার 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস dot up to n কিউব, এর ফর্মুলা হচ্ছে n into n plus 1/2 তার হোল স্কয়ার। আমার ফর্মুলা মনে রাখতে হবে 4 নম্বর, প্রথম n সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি স্কয়ার মনে রাখতে হবে, সংখ্যক জোড় সংখ্যার সমষ্টি প্লাস 1। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি কম্পোজিট নাম্বার আপ টু 100? তাহলে এখানে দেখব আমরা 1 থেকে 100 প্রাইম নাম্বার কটা আছে না 10টা, তাহলে কম্পোজিট নাম্বার কতটা হবে? হান্ড্রেড মাইনাস 25, আর 1 হচ্ছে নাইদার প্রাইম নর কম্পোজিট, 1 নাইদার প্রাইম নর কম্পোজিট, 1 নাইদার প্রাইম নর কম্পোজিট। কম্পোজিট নাম্বার
-1 করব। 100 থেকে 26 মাইনাস হয়ে গেলে কত হয়? 74। 4 is the right answer and B is correct. Find the average of first 37 whole number. প্রথম 37টি অখণ্ড সংখ্যার গড়। 0 অখণ্ড সংখ্যাগুলো 0 1 2 3 আপ টু 36। প্রথম 37টা বলেছে, তাহলে গড় এটার একটা ফর্মুলা হচ্ছে প্রথম ফার্স্ট টার্ম লাস্ট টার্ম, ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম বাই, মানে ফার্স্ট টার্ম প্লাস লাস্ট টার্ম ডিভাইডেড বাই 2। ফার্স্ট টার্ম কত এখানে? 0, লাস্ট টার্ম 36 ডিভাইডেড বাই 2। 0 প্লাস 36, 36 তাহলে 18। 18 is the right answer. Next question. How many figures are required for numbering the pages of a book containing 1000 pages? বলছে 1000টি পৃষ্ঠা বিশিষ্ট একটি বইয়ের পৃষ্ঠা সংখ্যার জন্য মোট কয়টি অঙ্ক প্রয়োজন? এক ডিজিটের জন্য 1 থেকে 9, ডিফারেন্স কত? 9। ডিজিট কটা হবে? 1 into 9 9টা। তারপর ডিজিট 99, ডিফারেন্স 90, আর 2 180 180। তারপরে 3 ডিজিট 100 টু 9 9 9 999, ডিফারেন্স কত? 900। 3 ডিজিট কে গুণ 900 ইন্টু 3 2700। তারপর 4 ডিজিট 1000 বলেছে। 4 ডিজিটের একটাই হচ্ছে। টোটাল যোগ করতে হবে 9 আর 180 আর 2700 আর 4, তাহলে হচ্ছে 2893। the right answer. Next, the sum of the place values of 3 is the number 503535। 503535 সংখ্যাটির প্লেস ভ্যালুর যোগফল, এর প্লেস ভ্যালুর যোগফল বলেছে। 5055 এই নাম্বারটার 3 হলো, প্রথম 3-এর 100 আর 1000 আর এইদিকে হচ্ছে 30, যোগ করলে কত হচ্ছে? 3 the correct answer. Next, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা লিখতে পারি 1/1 minus 1/2 plus 1/2 minus 1/3 plus 1/3 minus 1/4 plus dot dot plus 1/99 plus 1/100। এর কি হচ্ছে?
এটা কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, এটা 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 এর পরের টার্ম কেটে যাচ্ছে, এটাও কেটে যাচ্ছে, পড়ে থাকছে ফার্স্ট টার্ম আর লাস্ট টার্ম। 1 মাইনাস 1/100 হচ্ছে 100 মাইনাস 1 মানে 99/100, দ্য কারেক্ট অ্যান্সার। এটার একটা শর্ট ট্রিক আছে, শর্ট ট্রিক হচ্ছে লাস্ট টার্মের ছোটটা উপরে আর বড়টা নিচে। যে লাস্ট টার্ম আছে না, লাস্ট টার্মের ছোটটা উপরে আর বড়টা নিচে, এটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক। নেক্সট, when a number is multiplied by 13 the product entirely consists of 9, find the smallest such number. যখন একটি সংখ্যাকে 13 দ্বারা গুণ করা হয় তখন গুণফলটি সম্পূর্ণ 9 কে গঠিত হয়, এরকম ক্ষুদ্রতম সংখ্যাটি কত? ফলটি 9 নিয়ে গঠিত হয় পুরোপুরি, 999। ফোরটিন দিয়ে ডিভাইজিবল করব, 7×91, 8 9, 7×78, আর কত? 9 এক দাও 9, 7×8, আবার 9 নামবে, 119 আছে, 119 13 × 9 117 হয়, 7×9 2 9, আবার 9 নামছে, 13×2 = 26, আবার 9 নামছে, কারণ 76923 is the correct answer. Find the total number of prime factors in the expression. সংখ্যাটিতে মোট কতগুলি মৌলিক উৎপাদক আছে? এটা আমরা সিম্পলিফাই করে দেখতে পাবো। 4 আছে তো, 2 into 2 power 11, 7 power 5 এর স্কয়ার। এটা একটা ফর্মুলা আছে, যেরকম এ বি তার হোল টু দি পাওয়ার এম যদি হয়, a to the power m power m, 2 এর পাওয়ার 11 আবার 2 এর পাওয়ার 11 পাওয়ার 11 পাওয়ার 11, 7 to the power 5 থাকছে 7 এর, তাহলে এর এখানে 2 to the power 11 আছে, এখানে 2 to the power 11 আছে, এর বেস সেম আছে, পাওয়ারটা তাহলে যোগ হয়ে যায়, তাহলে 2 to the power 22 10 to the power 5 11 স্কয়ার। এবার আমাদের প্রাইম ফ্যাক্টরটা বলেছে, তার মানে এর মাথায় যে পাওয়ারগুলো আছে পাওয়ারগুলো যোগ করে দিতে, 22 5 যোগ 2, 22 5 27 আর 2 29, কারেক্ট অ্যান্সার। পরে একটা বলেছে 7468381 is divisible by p, then the digit in the place of p, যদি 74683 p 81
9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পি এর জায়গায় অঙ্কটি কত হবে? একটা জিনিস আমাদের বুঝতে হবে যে ডিজিট সামের, যদি ডিজিট সাম 9 হয় তাহলে সেটাকে আমরা 0 ধরে নেব। তাহলে 7 4 6 8 3 2 3 8 1। 7 আর 2 9, 6 3 9 0, 8 1 9 0। তাহলে এখানে থাকছে কি 4 প্লাস 8, 12 হচ্ছে। 12 9 থেকে বাদ দেব, তাহলে পড়ে থাকছে 3 প্লাস, তাহলে পি এর মান কত হলে 9 দ্বারা বিভাজ্য হবে? অবভিয়াসলি 6 হলেই তবে 3 প্লাস 6 9 দ্বারা বিভাজ্য হবে এর মান। What is the difference between the place value and the face value of 6 in the number 516372? 516372 সংখ্যাটি 6 এর স্থানীয় ও প্রকৃত মানের পার্থক্য কত? 5 1 7, এখানে 6 এর স্থানীয় মান কত? 6 into 1000, তাই তো? 10 100 আর 1000, 6000। আর যে সংখ্যার প্রকৃত মান বলে সেটাই সেই সংখ্যাটা হয়। 6 এর প্রকৃত মান কত? 6। 1000 থেকে 6 বাদ দিয়ে যেটা হবে 6 আছে 4 দাও 10, 9 দাও 10, 5994, 5994 the correct answer. Thanks for watching.